মার্চ ফর গাজা কর্মসূচি সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে মেট্রো রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক চাপ বেড়েছে। সেই খবর জানাতে মতিঝিল মেট্রো স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাজেদ সাদ। সাদ, একটু আমাদেরকে জানাবেন, স্টেশনে যাত্রীদের ব্যাপক চাপ, কর্তৃপক্ষ কি বলছে? যাত্রী চাপ কিন্তু আমরা আসার পরে বেশ দেখতে পেয়েছি। আমরা মতিঝিল মেট্রো স্টেশনে রয়েছি। মূলত আজকে মার্চ ফর গাজা নামে একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার সময় আসলে 12টার পর থেকে কিন্তু যাত্রী চাপ বেশ ছিল, এরপর থেকে কিছুটা কমে আসে। সেই সাথে সাথে আজকে বেশ কিছু ভর্তি পরীক্ষা ছিল, যে কারণেও কিন্তু যাত্রী চাপ রয়েছে। এর পরবর্তীতে মূলত 3টার পরে আসলে মেট্রো রেল প্রায় আধা ঘন্টার বেশি সময় জুড়ে কিন্তু বন্ধ ছিল। এর পেছনে আমাদেরকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছে। আমরা এখানকার মেট্রো রেলের যে স্টেশন অফিসার রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের RSD নামে একটি সমস্যা হয়েছিল, অর্থাৎ মেট্রোতে যাত্রী ওঠা নামার সময় যে যাত্রী চাপটি ছিল সে কারণে বিজয় সরণিতে আসলে দরজা বন্ধ করার সময় একটি বিপত্তি ঘটে এবং এরপর থেকেই কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি সময় মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। সে কারণে এখানে টিকিট প্রদানও কিন্তু বন্ধ ছিল। আমরা এখানে আসার পরে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছিলেন। তারা বলছিলেন তারা অনেকে 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু তাদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। সেই অভিযোগটি কিন্তু তারা আমাদেরকে করছেন। এর পরবর্তীতে যখন আমরা এখানে যারা টিকিট প্রদান করে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, গণমাধ্যম যখন তাদের সঙ্গে কথা বলেছে সেই ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু তারা আবার টিকিট বিক্রি শুরু করেছে। এখানে অনেকে বলছিলেন যে এতক্ষণ ধরে টিকিট বন্ধ ছিল, আমরা আসার পরপরই এই টিকিট বিক্রিটা আসলে শুরু হয়েছে এবং যাত্রীদের এখানে বেশ চাপ রয়েছে। পুরো স্টেশন জুড়ে, অর্থাৎ টিকিট কাউন্টার জুড়ে কিন্তু যাত্রীরা রয়েছেন। তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন, কিন্তু তাদের কাছে টিকিট বিক্রি এতক্ষণ করা হচ্ছিল না। এই মুহূর্তে টিকিটও বিক্রি করা হচ্ছে এবং মেট্রো রেল চলাচলও শুরু হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। মতিঝিল মেট্রো স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বাজেদ সাদ।